এত বড় বাসায় তুই একা থাকবি কিভাবে? ভয় লাগবে না তোর? বলতে বলতে আমার দিকে তাকালো প্রাপ্তি। আমি আইরিশ রিপ্তি। ডিভোর্সের পর ফ্যামিলির সাথে থাকাটা খুবই কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য। ভূতের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্পের নাম ভূতের বাড়ি। তাই আত্মীয় স্বজনের তাচ্ছিল্যতার সাথে কথা বলে মা বাবাকে ছোট করা নিজের চোখে দেখতে মোটেও ভালো লাগছে। তাই আলাদা বাসা নিয়ে ভাড়া থাকবো ভাবছিলাম। আমি একটা সুপার শপে সেলস গার্লের জব করি। সেখানে আমার কলিগ প্রাপ্তির সাথে পরিচয় হয় এবং তারই এক চাচার বাসায় ভাড়া নিই। আজ সেই বাসায় শিফট হয়েছি। একতলা বাড়িটিতে বেশ চমৎকার দেখতে। বাড়িটি 3 কামরা বিশিষ্ট। সামনে খোলা বারান্দা। বাড়ির এক পাশে বেয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। সুবিশাল ছাদের এক পাশে লোহার মরিচা ধরা একটা পুরানো দোলনা ঝোলানো। এত বড় বাড়িতে ভাড়া মাত্র 5,000 টাকা শুনে বেশ অবাক হয়েছিলাম। এখন সামনাসামনি দেখে আরো বেশি অবাক হচ্ছি। তারপর আমি জবাব দিলাম, ভয় লাগলে তোকেও রেখে দিব আমার সাথে। হাসলাম। রিপ্তি, আমি শুনেছি এই বাড়িতে কেউই বেশি দিন থাকতে পারে না। জিন ভূত আছে এই বাড়িতে। মাঝে মাঝে সব ভূতের কাণ্ডও ঘটে। বলতে বলতে হেসে ফেললো প্রাপ্তি। আমি বেশ ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ করলাম না। শত হলেও ভূত প্রেতের ভয় পায় না এমন কেউই নেই। সেদিনের মতো বাসায় সব গুছিয়ে উঠে পড়লাম। বেশ ভালোই চলছে দিনগুলো। সারাদিন জব করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফেরা এইভাবেই কাটছে দিন। একদিন সন্ধ্যায় বাসায় ফিরে যখন দরজার তালা খুলছি তখন ভেতর থেকে এক মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তড়িঘড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকতে সব স্বাভাবিক। বিষয়টা নিয়ে তেমন একটা ভাবলাম না। গত রাতে হরর মুভিও দেখেছি, হ্যালোসিনেট হচ্ছে ভাবলাম। গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি নিচে। চারপাশে কেমন পানির শব্দ ছাড়াও একটা ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। ভয়ে তাড়াতাড়ি গোসল সেরে বের হলাম। এক মগ কড়া করে কফি পান করার দরকার। মাথাটা কেমন যেন ভার ভার লাগছে। কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম। ফেসবুকে স্ক্রল করছি আর কফি পান করছি। এমন সময় ছাদের সিঁড়ি বেয়ে একটা লম্বা কালো ছায়া আচমকা উপরে উঠে গেল। আমি স্পষ্ট খেয়াল করেছি। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি প্রাপ্তিকে ফোন করলাম। আজ রাতটা আমার সাথে এসে থাকতে বললাম। সে জানালো একটা কাজে আছে, সেখান থেকে ফিরে আমার বাসায় চলে আসবে রাত 10টার মধ্যেই। আমি তখন খুব ভয় পাচ্ছিলাম, তাই এই সময়টুকুর জন্য বাবার বাসায় চলে গেলাম। তবে সেখানে গিয়ে কাউকে ব্যাপারটা জানাইনি। মা গরুর মাংস রান্না বসালো আমাকে দেখে। আমি রাতে খাবার দাবার করে প্রাপ্তিকে কল করলাম। সে জানালো কিছুক্ষণের মধ্যেই আমার বাসায় পৌঁছে যাবে। আমি প্রাপ্তির জন্য কিছুটা গরুর মাংস বক্সে করে নিয়ে নিলাম। বাসা থেকে বের হতে হতে 9:30 বেজে গেছে। বাবা ব্যবসার কাজে শহরের বাইরে থাকায় একাই বাসায় ফিরতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হয় প্রাপ্তি বাসার সামনে অপেক্ষা করবে। আমার বাসাটা একটু গ্রাম্য এলাকায়। রাস্তা থেকে বেশ খানিকটা ভেতর সরু পথ যাওয়ার পর আমার বাসায় পায়ে হেঁটেই যেতে হচ্ছে। সরু পথটা দিয়ে হাঁটছি। আপাতত ভয়ের চিন্তা ভাবনা মাথায় নেই। আমিরের সাথে বিয়ের পরে কিছুটা কথা মনে পড়ে গেল। মানুষটা একটা সময় কত না ভালোবাসতো, অথচ সেই মানুষটাই আমাকে কিভাবে চিট করলো আমার সাথে। এক্স প্রেমিকের সাথেও পরকীয়ায় জড়িয়ে পড়লো আমার অজান্তেই। হঠাৎ ভাবনা ছেদ পড়লো আমার হাঁটার শব্দে। হ্যাঁ, তাই তো, কেউ একজন পিছু নিয়েছে আমার। আমি শুনেছি রাতের বেলা পেছনে কারোর উপস্থিতি টের পেলে পেছনে ফিরতে হয় না। আমি দৌড় দৌড় করে ঘামছি। আচ্ছা, পেছনে ফিরাটা কি উচিত হবে? না, যত কিছু হয়ে যাক না কেন পেছনে ফিরা যাবে না। একরকম দৌড়ে বাড়ির সদর দরজায় ঢুকলাম। চাদরে আবছা আলোয় একটা অবয়ব দেখতে পাচ্ছি। আর একটু কাছে গিয়ে বুঝলাম প্রাপ্তি দাঁড়িয়ে আছে, নিজের ওপর নিজেই হাসি পাচ্ছে। এত ভীতু স্বভাবের তো আমি নই। আজকাল বড্ড ভিতর ডিম হয়ে যাচ্ছি। কিরে, বাসার সামনে দাঁড়িয়ে আছিস অথচ আমাকে একটা কল দিলি না যে? অবাক হয়ে বললাম আমি। মোবাইলে ব্যালেন্স শেষ। তাছাড়া বেশ ভালোই লাগছিল চারপাশটা শহুরে কোলাহল থেকে মুক্ত। খুব রিফ্রেশ লাগছে। মুচকি হেসে বলল প্রাপ্তি। আমি মনে মনে ভাবলাম, কি বলে সেই দিনই তো কত ভয় পাচ্ছিল, আমাকেও ভয় দেখাচ্ছিল। প্রাপ্তি,
কিছু কথা বলার আছে তোকে, আগে বাসার ভেতরে চল বলে দরজার তালা খুললাম। পরে কথা হবে, আগে ঝটপট গরুর মাংসটা খেতে দে, বড্ড খেতে পেয়েছে রে বলে জিভ দিয়ে চুপচুপ করে আওয়াজ করে উঠল প্রাপ্তি। আমি চোরকির মতো ঘুরে দাঁড়ালাম এই কথা শুনে। গরুর মাংসের কথা ও জানে কেমন করে? কিরে তুই বুঝলি কিভাবে গরুর মাংস আছে বক্সে? বেশ অবাক কণ্ঠে বললাম আমি। এই কথায় যেন খানিকটা বিরক্তি হলো প্রাপ্তি। কোনো কথা না বলে ড্রয়িং টেবিলে রাখা টিফিন বক্স খুলে গপ গপ করে খেতে লাগলো গরুর মাংস। খাওয়া শেষে বলল পানি দে। হতবাক হয়ে পানির গ্লাসটা সামনে বাড়িয়ে দিলাম। ঢক ঢক করে পানি খেয়ে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বল কি কথা বলবি? এবার কেমন জানি অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। মনে হচ্ছে বাসাটাতেও হঠাৎ খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে আমার কাছে অপ্রতিভ কিছু একটা ঘুরছে। তারপরেও চেষ্টা করলাম ভয় তাড়ানোর জন্য। আমি ভূত প্রেতের তেমন বিশ্বাস করি না, তবে আজ সবকিছুতেই কেমন ভয় ভয় লাগছে। সব ভয়েরা যেন দল বেঁধে তাড়া করছে আমাকে। প্রথমে মেয়েলি কণ্ঠে কান্না, এরপর বাথরুমে ফিসফিসানি এবং ছাদের সিঁড়িতে অবয়ব দেখাটা খুব অদ্ভুত লাগছে। এমন মনে হচ্ছে আসলে এ বাড়িতে কিছু একটা আছে। প্রাপ্তি, তোর কথা সত্যি মনে হচ্ছে এ বাসায় সত্যি কিছু একটা আছে, এটা আমি নিশ্চিত। তাই নাকি? দেখলি আমার কথাই সত্যি হলো বলে খিলখিলে হেসে উঠল প্রাপ্তি। প্রাপ্তির আচরণে এহেন পরিবর্তন এখন রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? রাতে আর তেমন কথা বললাম না। দুজন যার যার মতো গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পেলাম। হঠাৎ মাঝরাতে আবার ওই মেয়েলি কান্নার শব্দ শুনতে পেলাম। বিছানা হাতড়ে মোবাইলটা নিতেই দেখলাম রাত ৩টা ৩০ বাজে। পরক্ষণেই খেয়াল করলাম প্রাপ্তি বেশ কিছু মেসেজ লিখেছে। সরি তো, আজকে আর আসতে পারলাম না, কিছু কাজের ব্যস্ততায় আটকে গিয়েছিলাম। আগামীকাল সব থেকেই একসাথে তোর বাসায় যাব, কেমন? মেসেজ পরে স্তব্ধ হয়ে গেলাম আমি। তাহলে এখন আমার পাশে কে ঘুমাচ্ছে? বিছানা ছেড়ে দ্রুত উঠলাম, যেভাবে এখনই এ বাসা থেকে বের হতে হবে। রুমের দরজা খুলে সদর দরজা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ পেছনে এক প্রাপ্তিরূপী শয়তানটা ডেকে উঠল, কি রে কই যাচ্ছিস? পরক্ষণেই ইলেকট্রিসিটি চলে গেল। এক রাশ অন্ধকার আমাকে যেন ঘিরে ফেললো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। তো আশা করি আজকের এই গল্পটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে।